আজকে আমি আপনাকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব এবং এমন কিছু কাজ দেখিয়ে দিব যে কাজগুলো যদি আপনি দেখেন তাহলে এখন অ্যাপটি ইনস্টল করতে বাধ্য হবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি কয়েক মিনিট ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল টিকন বাংলার। আমি হচ্ছে আপনাদের বন্ধু নাসিম। আপনি যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপটির কী কাজ এবং কেনই বা অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন। তো অলরেডি আমার ফোনে অ্যাপটি সেট আপ করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু নর্মাল থাকা সত্ত্বেও এখন কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের অ্যাপ শো করছে এবং এখানে দেখেন ঘড়ির টাইম এবং ডেট কিন্তু শো করছে নিচের দিকে। এটি কিন্তু অনেক সুন্দর করে তুলেছে আমার ফোনটিকে। তো এখন যদি আমি এই অপশনটিতে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো এখানে শো করছে। এখান থেকে কিন্তু আমি ইউজ করতে পারবো। আর এখানে অনেক অপশন আছে কাস্টমাইজ করার জন্য এই কাজগুলো। তো আপনারা কিন্তু কাস্টমাইজ করে আপনার ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। তো এখান থেকে যদি আমি এই অপশনটিতে ক্লিক করে দিই, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ওয়েবসাইট চলে এসেছে। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল সহ অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। আপনারা কিন্তু এই সাইটগুলো এখান থেকে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার কম্পিউটারের মতো ইউজ করতে পারবেন। আপনি যদি চান এটাকে মানে এখান থেকে সরিয়ে ফেলবেন তাহলে কিন্তু খুব সহজে এটাকে আপনি নাড়াতে পারবেন। বিশেষ করে আপনি যখন ইন্টারনেট কানেকশন দিয়ে ইউজ করবেন তখন কিন্তু এটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু একটু ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেছি। তো আমার ইন্টারনেট কানেকশন বন্ধ থাকার কারণে কিন্তু আমি এখন ঢুকতে পারতেছি না। তো আপনি কিন্তু ঢুকতে পারবেন খুব সহজেই। আর আপনি যদি এই আইকনটিতে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অনেক সহজে এটিকে ছোটো বড় করে ফেলতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু ছোটো করতে পারবো এবং বড়ও করতে পারবো ইচ্ছে করলে। তো এটি কিন্তু আপনারা নাড়াতেও পারবেন অনেক সুন্দর করে। বিশেষ করে কম্পিউটার যারা ইউজ করে তারা কিন্তু এটি বুঝতে পারে এবং আপনি হয়তো জানেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এটি উপরে নিচে করে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবেন। তো এটি কিন্তু আপনারা এটি দিয়ে পাচ্ছেন বিশেষ করে একটি অ্যাপের মাধ্যমে। তো আপনারা যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার ফোনের যে নাম্বারগুলো মানে অ্যাড করা আছে কন্ট্যাক্ট নাম্বারে সেই নাম্বারগুলো দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু কল দিতে পারবেন। আরেকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটি যদি ক্লিক করেন তাহলে আপনার মেমোরি দেখতে পারবেন কতটুকু খালি আছে এবং কতটুকু আপনার ফোন মেমোরির জায়গা সেটা কিন্তু দেখতে পারবেন। আর এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন, এই আইকনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ফোনটি বর্তমানে কোন অবস্থায় আছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন আছে সব কিছু কিন্তু এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করলে আপনার ফোনের ব্যাটারি বর্তমানে কীরকম অবস্থায় আছে। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কিন্তু গুড অবস্থায় আছে এবং 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমার ফোনটি বর্তমানে আছে। তো আপনি কিন্তু এটি দেখতে পারবেন এবং আপনার ব্যাটারি পার্সেন্টেজটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যদি একেবারে কর্নারে ক্লিক করে দেন, কর্নারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন চলে এসেছে। আপনার ফোনে প্লাস লাইট অন করতে পারবেন এবং এখান থেকে আপনি ফোনে ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো এই জন্য অবশ্যই আপনাকে এখান থেকে পারমিশনগুলো দিতে হবে। তো আপনি অবশ্যই এই পারমিশনগুলো এই অ্যাপের দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি। তো আপনি অবশ্যই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এখানে দেখেন প্রজেক্ট সহ এখানে কিন্তু অনেক অপশন আছে। তো এগুলো কিন্তু আপনারা একটি অ্যাপের ভিতরেই পাচ্ছেন। তো অ্যাপটি কী করে ইনস্টল করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি অবশ্যই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর অবশ্যই আপনি চার্জ বক্সে লিখবেন ডেস্কটপ লঞ্চার। তো আমি অবশ্যই ডেস্কটপ লঞ্চার লিখে চার্জ দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবার উপরে কিন্তু এই লঞ্চারটি শো করবে। আর হ্যাঁ, এই লঞ্চারটি ইনস্টল করার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে আবার দেখব আরেকটি ইন্টারেস্টিং এপিসোডে। আল্লাহ হাফেজ।